নরক কেমন সুখের স্থান? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। যদি বলেন নরক কেমন সুখের স্থান, সেই বোধ থাকলে তুমি কখনোই নরক যাইতে চাইবেন না। এই বিষয়ে বক্তব্য এই: কিছুদিন পূর্বে কলিকাতায় এক ভদ্র সন্তান বেয়ারা ইয়ার হইয়াছিলেন। তিনি একেবারে উচ্ছন্ন যাইতেছেন ভাবিয়া তাহার গুরুদেব উপদেশ দিয়া তাহাকে দুরস্থ করিবার চেষ্টা পাইয়াছিলেন। তোমার কি নরকে যাইবার ভয় নাই? গুরুদেব এই কথা বলিলে সেই সুবোধ সুশীল বিনয়ী ভদ্র সন্তান কহিয়াছিলেন, আপনি দেখুন, যত প্রবল প্রতাপ রাজারা সব নরকে যাইবেন, যত ধনে মানে পূর্ণ বড়লোক সব নরকে যাইবেন, যত দিলদরিয়া তুখর ইয়ার সব নরকে যাইবেন, যত মৃদুভাষিনী চারুহাসিনী বারবিলাসিনী সব নরকে যাইবেন। স্বর্গে যাইবার মধ্যে কেবল আপনাদের মতো টিকিকাটা বিদ্যা বাগিশের পাল। সুতরাং অতঃপর নরকে গুলজার এবং নরকে যাইবার সর্বাংশে বাঞ্ছনীয়। আমারও সেই উত্তর। কিন্তু একটি বিষয় উক্ত ভদ্র সন্তানের মতের সহিত আমার মতের সম্পূর্ণ বৈলক্ষণ্য আছে। তিনি কহিয়াছিলেন, টিকিকাটা বিদ্যা বাগিশের পাল স্বর্গে যাইবেন। আমার কিন্তু দৃঢ় বিশ্বাস এই, যদি নরক নামের বাস্তবিক কোনো স্থান থাকে এবং কাহারও পক্ষে সেই নরক পদবাচ্য স্থানে যাইবার ব্যবস্থা থাকে, তাহা হইলে টিকিকাটা বিদ্যা বাগিশের পাল সর্বাগ্রে নরকে যাইবেন এবং নরকের সকল জায়গা দখল করিয়া ফেলিবেন। আমরা সেই স্থানে স্থান পাইব না। শ্রীমান বিদ্যা বাগীশ খুড়ো মহাশয়ের শাস্ত্রের দোহাই দিয়া মনগড়া বচন পড়িয়া বলিয়া থাকেন, জ্ঞানকৃত পাপের নিষ্কৃতি নাই, বিষয়ে লোক শাস্ত্রজ্ঞ নহেন, সুতরাং তাহাদের অধিকাংশ পাপ জ্ঞানকৃত বলিয়া পরিগণিত হইতে পারে না। কিন্তু বিদ্যা বাগীশ খুড়োদের শাস্ত্রেও যেমন দখল, পাপেও তেমনি প্রবৃত্তি, সুতরাং তাহাদের পাপের সংখ্যাও অধিক এবং সমস্ত পাপ জ্ঞানকৃত। এমন স্থলে তাহারাই নরক একচেটিয়া করিয়া ফেলিবেন, সে বিষয়ে অনুমাত্র সংশয় নাই। তাহারা আমাদিগকে ভয় দেখাইবার জন্য নানা রং চড়াইয়া বর্ণনা করিয়া নরকের এমন ভয়ানক স্থান করিয়া তোলেন যে শুনিলে হৃৎকম্পন হয় এবং একেবারে হতাশা হইয়া পড়িতে হয়। কিন্তু আপনাদের বেলায় মাকড় মারিলে ধকর হয় বলিয়া অবলীলাক্রমে সমস্ত পাপকর্মে সম্পূর্ণ লিপ্ত হইয়া থাকেন। এই বিষয়ে অতি সুন্দর একটি উদাহরণ দর্শিত হইয়াছে। কিছুকাল পূর্বে এই পরম পবিত্র গৌড়দেশে কৃষ্ণহরি শিরোমণি নামে এক সুপণ্ডিত অতি প্রসিদ্ধ কথক আবির্ভূত হইয়াছিলেন। যাহারা তাহার কথা শুনিতেন সকলেই মোহিত হইতেন। এক মধ্যবয়স্কা বিধবা নারী প্রত্যহ তাহার কথা শুনিতে যাইতেন। কথা শুনিয়া এমন মোহিত হইয়াছিলেন যে তিনি অবাধে সন্ধ্যার পর তাহার বাসায় গিয়া তদীয় পরিচর্যায় নিযুক্ত থাকিতেন। ক্রমে ক্রমে ঘনিষ্ঠতা জন্মাইয়া অবশেষে ওই বিধবা রমণী গুণামণি শিরোমণি মহাশয়ের প্রকৃত সেবাদাসী হইয়া পড়িলেন। একদিন শিরোমণি মহাশয় বাসাসনে আসীন হইয়া স্ত্রীজাতির ব্যভিচার বিষয়ে অশেষবিধ দোষ কীর্তন করিয়া পরিশেষে কহিয়াছিলেন, যে নারী পরপুরুষ উপগতা হয়, নরকে গিয়া তাহারে অনন্তকাল যৎপরনাস্তি শাস্তিভোগ করিতে হয়। নরকে এক লৌহময় শর্মিলা বৃক্ষ আছে, তাহার স্কন্ধদেশে অতি তীক্ষ্ণাগ্র দীর্ঘ কণ্টকে পরিপূর্ণ। যমদূতরা ব্যভিচারিণীকে সেই ভয়ানক শর্মিলী বৃক্ষের নিকট লইয়া গিয়া বলে, তুমি জীবদ্দশায় প্রাণাধিক প্রিয় উপজাতিকে
নিরসহিত প্রেম ভরে যেইরূপ গাঢ় আলিঙ্গন প্রদান করিতেন, এক্ষণে এই সন্মিলি বৃক্ষের উপজাতি ভাবিয়া সেইরূপ গাঢ় আলিঙ্গন প্রদান কর। সে ভয়ে অগ্রসর হইতে না পারিলে যমদূতেরা যথাবিহিত প্রহর ও যথোচিত তিরস্কার করিয়া বলপূর্বক তাহাকে আলিঙ্গন করায়। তাহার সর্ব শরীর ক্ষতবিক্ষত হইয়া যায়, অবিশ্রান্ত শোণিতস্রাব হইতে থাকে। সে যাতনায় অস্থির ও মৃতপ্রায় হইয়া অতি করুণ স্বরে বিলাপ, পরিতাপ ও অনুতাপ করিতে থাকে। এই সমস্ত অনুধাবন করিয়া কোন স্ত্রীলোকেই অকিঞ্চিৎকর ক্ষণিক সুখের অভিলাষে পরপুরুষের উপকতা হওয়া উচিত নহে ইত্যাদি। ব্যভিচারিণী ভয়ানক শাস্তিভোগ বৃত্তান্ত শ্রবণে কতক চূড়ামণি শিরোমণি মহাশয়ের সেবাদাসী ভয়ে ও বিস্ময়ে অভিভূত হইয়া প্রতিজ্ঞা করিলেন, যাহা করিয়াছি তাহার আর চারা নাই, অতঃপর আর আমি প্রাণান্তেও পরপুরুষের উপকতা হইব না। সেই দিন সন্ধ্যার পর তিনি পূর্ববৎ শিরোমণি মহাশয়ের আবাসে উপস্থিত হইয়া যথাবৎ আরো পরিচর্যা করিলেন, কিন্তু অন্যান্য দিবসের মতো তাহার চরণ সেবার জন্য যথাসময়ে তদীয় শয়নগৃহে প্রবেশ করিলেন না। শিরোমণি মহাশয় ক্রিয়াৎক্ষণ অপেক্ষা করিলেন, অবশেষে বিলম্ব দর্শনের অধৈর্য হইয়া তাহার নাম গ্রহণপূর্বক বারংবার আহ্বান করিতে লাগিলেন। সেবাদাসী গৃহমধ্যে প্রবিষ্ট না হইয়া দ্বারদেশে দণ্ডায়মান রহিলেন এবং গলবস্ত্র ও কৃতাঞ্জলি হইয়া গলদাশ্রুর লোচনে শোকাকুল বচনে কহিলেন, প্রভো, কৃপা করিয়া আমায় ক্ষমা করুন। শিমুল গাছের উপাখ্যান শুনিয়া আমি ভয়ে মরিয়া রহিয়াছি। আপনাকার চরণে সেবা করিতে আর আমার কোনো মতে প্রবৃত্ত ও সাহস হইতেছে না। না জানিয়া যাহা করিয়াছি তাহা হয়তো কেমন করিয়া নিস্তার পাইব সেই ভাবনায় অস্থির হইয়াছি। সেবাদাসীর কথা শুনিয়া পণ্ডিত চূড়ামণি শিরোমণি মহাশয় শয্যা হইতে গাত্রস্থান করিলেন এবং দ্বারদেশে আসিয়া সেবাদাসীর হস্ত ধরিয়া সহসা মুখে কহিলেন, আরে পাগলি, তুমি এই ভয়ে আজ শয্যায় যাইতেছ না? আমার পূর্ববৎ যেরূপ বলিয়া আসিয়াছি আজও সেইরূপ বলিয়াছি। শিমুল গাছে পূর্বে ঐরূপ ভয়ঙ্কর ছিল, যথার্থ বটে, কিন্তু শরীরের ঘর্ষণে ঘর্ষণে লোহময় কণ্টক সকল ক্রমে ক্ষয় পাওয়াতে শিমুল গাছ তেল হইয়া গিয়াছে। এখন আলিঙ্গন করিলে সর্বশরীরে শীতল ও পুলকিত হয়। এই বলিয়া অভয় প্রদান ও প্রলোভন প্রদর্শন পূর্বক শয্যায় লইয়া গিয়া গুণমণি শিরোমণি মহাশয় তাহাকে পূর্ববৎ চরণ সেবায় প্রবৃত্ত করিলেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এই ধরনের নিত্য নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ।